ইন্ডিয়া টিমের টিম কম্পোজিশন কি এখন? যশস্বী জয়সওয়াল আর কেএল রাহুল ওপেন, নাম্বার 3 শুভমান গিল, নাম্বার 4 বিরাট কোহলি, নাম্বার 5 ঋষভ পান্ত, নাম্বার রোহিত শর্মা কোথায় গেল? 6 নাম্বার 6 রোহিত শর্মা, রোহিত শর্মা 6 নাম্বার লাস্ট ইনিংসে তো তাই। নাম্বার 7 হলো তোমার এনকেআর নীতিশ কুমার রেড্ডি, নাম্বার 8 হলো মানে তখন বোলার গুলো শুরু হচ্ছে আর কি ধীরে ধীরে, রবীন্দ্র জাদেজা আগের ম্যাচে, আর তারপরে তোমার অশ্বিন তো নেই, অশ্বিন তো ওয়েন্ট ব্যাক। অশ্বিন আগের ম্যাচে খেলেনি, অশ্বিন এখন অলরেডি রিটায়ার্ড। তো রবীন্দ্র জাদেজার পরে একজনকে তো নিয়েছে, তনুষ কোটিয়ান। দেখছি তনুষ কোটিয়ান বলে একটা প্লেয়ারের নাম আছে, তনুষ কোটিয়ান। হ্যাঁ, তারপরে লাস্টে তো বুমরা আর সিরাজ। বুমরার বোলিং অ্যাকশন নিয়ে বা এই নিয়ে কোনো অস্ট্রেলিয়ান রিপোর্টার বা কমেন্টেটর কোনো কমেন্ট করেছে আজকালের মধ্যে? বুমরার তোমার ওইটা দেখেছো ঈসা গুহা যেটা ওকে বলেছে? না। তারপরে তো পরে অ্যাপোলজি চেয়েছে পাবলিকলি। আমি জানি না। বুমরাকে বলেছে কমেন্ট্রির সময় দ্য মোস্ট হ্যান্ডসাম প্রাইমেট ইন মডার্ন এরা। তো সেটা শুনে অবভিয়াসলি মানে পিপল রিঅ্যাক্টেড ভেরি ব্যাডলি। তো তারপরে পাবলিক অ্যাপোলজি চেয়েছে যে না মানে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো অন আ লাইটার নোট আই ওয়াজ জাস্ট বলছিলাম, বাট তুই বলছিস নীতিশ কুমার রেড্ডি কালকে খেলবে না, ফার্স্ট 11-এ থাকবে না? দেখো আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, আমার মনে হচ্ছে না। কেন কি গোয়িং বাই দ্য প্র্যাকটিস ড্রিলস জেনারেলি ম্যাচে যে ব্যাটিং অর্ডারটা ফলো করা হয় নরমালি ওরা একদিন আগে নেটে সেটাই, ঠিক আছে, সেটাই ফলো করা হয়। ইফ দ্যাট ইজ দ্য ওয়ে গোয়িং, এবার দেখো এনিথিং ক্যান হ্যাপেন ইন বিজিটি, ঠিক আছে, বর্ডার গাভাস্কর ট্রফি, মেবি ইন্ডিয়া ইজ অলসো প্লেইং মাইন্ড গেমস। কেন কি আরেকটা জিনিসও ভেবে দেখার আছে, সেটা হলো ইনিশিয়ালি সেটা অবভিয়াসলি ক্রাউডের ইনডিসিপ্লিনের জন্য তোমার পুরো স্কেডিউলড মানে বন্ধ করে প্র্যাকটিস সেশন হয়েছিল না ইনিশিয়ালি পার্থের আগে। তো এইখানে বলছে রোহিত শর্মা ফার্স্টে গেছে ব্যাট করতে, জয়সওয়াল আর রোহিত শর্মা ফার্স্টে ব্যাট করতে গেছে, ঠিক আছে। রোহিত শর্মা যেহেতু রান পাচ্ছে না, হ্যাঁ, তো 6 নম্বরের জায়গায় ওকে কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচুরাল পজিশনটা কিন্তু ওপেনার। আমি সেটাই বলছি, রোহিত শর্মা যেহেতু এত ভালো খেলে দিয়েছিল পার্থে তো ভালো ব্যাট করেছে না, মানে জয়সওয়াল আর কোহলি might have got hundreds, but রাহুল প্লেট একটা 70 সামথিং হট একটা রান করেছিল। তো যখন ও প্যাটার্নিটি লিভে ছিল রোহিত শর্মা, তো তখন তার জন্য রাহুলের জায়গাটা ও ছেড়েছিল। রোহিত শর্মা কি সেকেন্ড কিড হলো? ইয়েস, প্রথমে মেয়ে ছিল, এটা ছেড়ে হয়েছে। এমসিজির পিচ যেটা, আর ওয়েদার রিপোর্ট যা বলছে এমসিজি বলছে মাঝখানে ফাটানো গরম হবে, চাঁদি ফাটানো রোদ। বলছে তখন দ্য পিচ মাইট ক্র্যাক আপ অ্যান্ড ওপেন আপ, যার জন্য দে আর প্ল্যানিং টু প্লে ওয়াশিংটন সুন্দর। কেন কি নীতিশ কুমার রেড্ডির বোলিংটা কোনো কাজে আসবে। আমি তোকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে টিম লিস্টে তো ওয়াশিংটন সুন্দরও আছে, তো ওকে কি নিয়ে গেছে কেন? অ্যান্ড হি ক্যান ব্যাট। হ্যাঁ, ও তো ফার্স্ট টেস্টেও খেলেছে। হ্যাঁ, ওয়াশিংটন ব্যাট করে, খারাপ ব্যাট করে না, বাঁহাতি ব্যাটে ভালো ব্যাট করে। ওয়াশিংটন সুন্দরই ছিল না ওই এর? না, সেটা ওয়াশিংটন সুন্দর না, ওটা কোন প্লেয়ারটা ছিল? সেই লাস্ট ওভারে দীনেশ কার্তিক 22 রান নিল বাংলাদেশের সাথে, ওটা কোন? ওয়াশিংটন না ভাই, ওটা নেক্সট লেভেলের বাদের প্লেয়ার, সেটা হলো বিজয় শঙ্কর ছিল। একটা 4 মেরেছিল, একটা ভীষণ ইম্পর্টেন্ট 4 মেরেছিল, কিন্তু ওই ম্যাচটা বলছিল যে আর ভালো মানে ওকে চান্সও দিয়ে গেল, মানে রাইডুকে তো বাদ দিল ফালতু ওকে কারণ ওটাই বলছিল তো, বিজয় শঙ্কর ইজ সাচ আ প্লেয়ার, বলছে হি ইজ ওয়ান অফ দ্য অল টাইম গ্রেটস। কেন কি এমন অলরাউন্ডার, হি ব্যাটস লাইক বুমরা এন্ড বোলস লাইক কোহলি। হ্যাঁ, এবার কিছু বলতে পারবি না, বুমরাও 6 মেরেছে আর কোহলিও একটা উইকেট পেয়েছে, তো ওরকম ভাবে ও আগের দিন তো যা উইকেটটা পেয়েছিল পুরো হোয়াইট বল ভাই, পুরো হোয়াইট বল। তুই আগের দিন ওটা দেখেছিস? ওই যখন ফলোয়ানের পরে ফলোয়ানটা সেভ করলো তো 4 মেরে, ফলোয়ানটার পরে যখন 6 মারলো দেখ আকাশদীপ একটা তারু ক্যাম্বিস, পুরো ক্যাম্বিস 6 তো ছিল। বিরাট কোহলি কাছে ব্যানচোদ মানে আকাশে দেখছে আর বলছে ব্যানচোদ। ওই দেখেছিস মিমটা? আরে তার আগে তুমি দেখেছো ফলোয়ান বাঁচানোর পরে রিঅ্যাকশনটা ওদের? হ্যাঁ, মানে ইট ইজ বিট স্যাড যে ফলোয়ান বাঁচিয়ে গৌতম গম্ভীর যা রিঅ্যাকশন দিয়েছে ড্রেসিং রুমে বসে, ইট ওয়াজ আ বিট স্যাড ভাই, জিতেই গেছে ওয়ার্ল্ড কাপ। ইট ওয়াজ জাস্ট ইউ গাইস জাস্ট সেভ দ্য ফাকিং ফলোয়ান। আরে ওই 6টা যে মেরেছে ওটা আবার মানে বালছালকে মারেনি, প্যাট কামিন্সকে মেরেছে 6টা। পুরো উড়ে দিয়েছে একেবারে।
ওটা তারপরে তো ওই দিনটা শেষ হয়ে গেল, পরের দিন 87-9 না কত না সামথিং, 89-7 এরকম কিছু একটা ডিক্লেয়ার করেছিল অস্ট্রেলিয়া। কিছু করার নেই। না তবে যাই বলো ভাই, টু বি ভেরি অনেস্ট, ডেসপাইট বিং এন ইন্ডিয়ান ফ্যান, মানে আই উইল স্পিক অ্যাজ আ ক্রিকেট ফ্যান, এখানে বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে লাস্ট টেস্টে হ্যাঁ ইন্ডিয়াকে। হ্যাঁ, নাহলে তো শিওর দ্যাট ওয়াজ অলসো গড আমাদের হাত দিয়ে। ঠিক আছে, প্যারিস হেডেকটা এমন খেলে দিল আবার তারা দেড়শো। আর ওর ইনিংস গুলো হলো ইম্প্যাক্টফুল ইনিংস, মানে ও যে দেড়শো করছে এরকম না যে 400 বল খেলে দেড়শো করলো, দেড়শো বল। এখন টেস্টে কিন্তু মোরাললেস লাস্ট কয়েক বছর যবে থেকে টি-20 শুরু হয়েছে 95% অফ দ্য কেসেস এর রেজাল্ট আছে। এক তো টেস্ট রেজাল্ট বেড়ে গেছে, হুইচ ইজ দ্য অনলি পজিটিভ থিং আউট অফ টি-20 ইন টেস্ট ক্রিকেট। আর একটা যেটা 400 বলে 195 করার মতো প্লেয়ারও নেই, আর এখন হয়ও না, ইউ উইল হার্ডলি সি। হ্যাঁ মানে কি দেখো, কিছু কিছু ক্ষেত্রে 400 বলে 150 করার প্লেয়ারটাও দরকার, তোমার ওই গেমটা দরকার, যেটা এখন তো চোখে আঙ্গুল দিয়ে ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার দেখিয়ে মানে দেখিয়ে হ্যাঁ, কিন্তু দিচ্ছে আমাদের এখন সেটা করার মতো কেউ নেই, মানে ইন্ডিয়া টিমে এখন অবধি এই সিরিজে বা তার আগে পরে ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার আমি যতদূর দেখলাম ঋষভ পান্ত। 60 বলে 65, মানে এখনও ঋষভ পান্ত টেস্টেও রানের থেকে বল কম, ওই রকম অর্ডারে তো বেশ কিছু ম্যাচ খেলছে। বড় জিনিস আমি তো এটাই বলছি, এইখানেই না ইন্ডিয়ার আমার কেন জানি না এবার দেখো, দ্যাট ডিপেন্ডস অন দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল, বাট কিছু প্লেয়ার তো আছে যেরকম ফর এক্সাম্পল এখন এটা একটা মানে দিস ইজ অ্যাকচুয়ালি আ গুড হেডেক টু হ্যাভ, বাট পারফরমেন্স দেখে তো সেটা রাখছে না। কেন কি তুমি কার জায়গায় খেলাবে, মানে তুমি এখন ওপেন রাহুল এত ভালো করেও রাহুলকে 3-এ নামতে হচ্ছে, ঠিক আছে, তুমি এখন কার জায়গায় নতুন ওপেনার খেলাবে? বাট কেএল রাহুল কিন্তু অ্যাকচুয়ালি অলওয়েজ, মানে আমার চিরকাল ওকে দেখে মনে হচ্ছে একটা মানে টেস্ট ক্রিকেটে নাম্বার 3 ইজ হিজ পজিশন। ওর খেলার স্টাইলটাই হচ্ছে দেখ নাম্বার 3 কেএল রাহুল। হ্যাঁ কেন কি ও ব্যাঙ্গালোরেরই ছেলে কিন্তু। হ্যাঁ, ও তো মানে ওর ব্যাটিংয়ের স্টাইলটাও বেশ কিছুটা মিল আছে, এবং মানে আমি কেএল রাহুল, মানে রোহিত শর্মা যেখানে রান পাচ্ছে না, মানে এটা অস্ট্রেলিয়া, দ্য পিচ ইজ ডিফারেন্ট, বাট ইউ স্টিল প্লে উইথ ইউর স্ট্রেংথ। মানে তোমাকে দেখো একটা কথা বলছি, রোহিত শর্মা কিন্তু ইটস নট অনলি মানে শুধু অস্ট্রেলিয়াতে রান পাচ্ছে এটা না, ঘরের রোহিত শর্মার কি খেলা ছেড়ে দেওয়া উচিত? টোটাল ফ্লপ। তোর রোহিত শর্মার কি খেলা ছেড়ে দেওয়া উচিত এবার? এখন দেখো বেসিক্যালি রোহিত শর্মা, টু বি অনেস্ট ইফ ইউ আস্ক মি, ঠিক আছে, যদি তুমি আমাকে আস্ক করো, আর যদি আমি ধরে নিই যে ইন্ডিয়া টিম বিরাট কোহলি ক্যাপ্টেন্সির এরার পর থেকে দে আর টেকিং ফিটনেস ভেরি সিরিয়াসলি, ঠিক আছে, আমার মনে হয় রোহিত শর্মা শুড ওয়ার্ক অন হিজ বডি আগে। সেটা তো বয়স কেন কি পেরিয়ে এসছে নয় কি? ইউ আর নট অনলি আ প্লেয়ার ভাই, ইউ আর আ ক্যাপ্টেন, একটু ফিটনেস কিপ অফ থিংস সিরিয়াসলি। গাভাস্কারই তো বলেছে ওকে আগে দরকার ওর আগে জগিং করা, আর তারপরে ওর মুভমেন্ট এত স্লো, মানে ও তো পেসে বিট হচ্ছে অর্ধেক জায়গায়, মানে আই আন্ডারস্ট্যান্ড অবভিয়াসলি, মানে ইটস অস্ট্রেলিয়ান পিচেস এ পেস উইল বি অ্যান ইস্যু, তো ইউ নিড টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট অ্যাজ ওয়েল। কিন্তু টেকনিক্যালি স্পিকিং আমি তোমাকে বলছি, এমসিজি তে, ঠিক আছে, এমসিজি তে আমি জানি না কি হবে, বাট এটা আমার একটা হাঞ্চ বা আমার হোয়াট এভার ক্রিকেট লজিক বা ক্রিকেট নলেজ লাগিয়ে আমার যেটা মনে হয়, এমসিজি তে কিন্তু রোহিত শর্মার ভালো খেলা উচিত। কিন্তু এমসিজিতে আজ অব্দি ইন্ডিয়া মাত্র দুটো মানে টেস্ট ম্যাচ যদি ধরি, তাহলে অবশ্য ওভারঅল এমসিজির রেকর্ড আমি দেখিনি, আমি যা দেখেছি কালকে সেটা হচ্ছে অনলি বক্সিং ডে রেকর্ডগুলো দেখেছি। ওভারঅল এমসিজিতে আমাদের পারফরমেন্স রিলেটিভলি বেটার বলে আমার মনে হয়, আমাকে একবার চেক করতে হবে স্ট্যাটিস্টিক্সটা। না এমসিজি তোর ভালো খেলা মানে উচিত কেন আমি বলছি, কেন কি রোহিত শর্মা কিন্তু বাউন্সটা ভালো খেলে, মানে তুমি আইপিএল দেখো, ওয়ানডে তে দেখো, রোহিত শর্মা ওয়ান অফ দ্য মেজর স্ট্রেংথস হলো হিজ ফুল শট। বল যদি ইভেন বাউন্স, মানে যদি ইভেন বাউন্স থাকে, বল যদি ঠিকঠাক ব্যাটে আসে, তাহলে রোহিত শর্মা সেই পিচে একটা ডেঞ্জার প্লেয়ার। ট্রু, লিমিটেড ওভার্স এর মতো তো ফিল্ডের রেস্ট্রিকশন এখানে নেই টেস্ট ক্রিকেটে ফিল্ডিং সেটিংটা অন্যরকম হয়, তো ফিল্ড দেখে একটু নিজেকে অ্যাপ্লাই করে খেললে কালকে রোহিত শর্মার ভালো খেলা উচিত, মানে আইডিয়ালি এই টেস্টে। দেখা যাক, মানে ইটস আ পার্সোনাল কল, অবভিয়াসলি রিটায়ারমেন্ট কলটা এমন একটা পার্সোনাল কল। আর সেকেন্ডলি আমার যেটা মনে হয় রোহিত শর্মা, দেখো এটা যেটা তুমি বললে, মানে ভেরি স্যাড বাট ট্রু, ব্যাটসম্যানরা একটু বেশি ইয়ে পায়, মানে পপুলারিটি বা বলো বা ফেভারিজম বলো। আমার যেটা মনে হয় রোহিত শর্মা, তার মধ্যে বিং আ মুম্বাইকার, তো আমার যেটা মনে হয় বিসিসিআই না অস্ট্রেলিয়ার মতো কাজটা রোহিত শর্মার সাথে করবে না, রোহিত শর্মাকে একটা ফেয়ারওয়েল ম্যাচ দেবে। সিরিয়াসলি অশ্বিনের কালকে যেটা বলছিলাম, দেখ অশ্বিন যা রেকর্ড আর ওর যা ইন্ডিয়ান ক্রিকেটে হি ডিজার্ভ একটা ফেয়ারওয়েল অনেক বেশি, মানে ও কি যে লোকে বলে না যে হোয়াট ইউ গট ব্যাক,
ও একটা সালা ফেয়ারওয়েল ম্যাচ পর্যন্ত পেল না, সিরিজের মাঝখানে টেস্ট খেলছে না, সেই অবস্থায় ও রিটায়ার করে চলে এলো মাঝপথে, আমি আর খেলবো না, মাঝপথে চলে এলো। এমসিজির ওভারঅল রেকর্ড আজ অব্দি হচ্ছে টোটাল 14টা টেস্ট হয়েছে, ইন্ডিয়া 4টে জিতেছে, অস্ট্রেলিয়া 8টা জিতেছে, 2টো ড্র হয়েছে। এই হচ্ছে ওভারঅল এমসিজির টেস্ট রেকর্ড। টপ স্কোরার আর ইন্ডিয়া যদি এই ম্যাচটা না জিততে পারে, ইন্ডিয়ার হোপস ফর WTC ফাইনাল মোটামুটি ড্যাশড। তখন শুধু ওই ক্ষুধার নামে অন্য টিমের দিকে তাকিয়ে অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে। আরসিবির মতো আরসিবির মতো। আর ওরা এমসি তো হুট করে সাউথ আফ্রিকা ভালো খেলে দিয়েছে, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ফাইনাল হতে পারে। ওই নাটাটা আমার এমনিতে চান্স পায়, মানে ক্যাপ্টেন তো ছেড়েই দিলাম, ওই কোটা না মানে এরা হোয়াটএভার। এইটা নিয়ে তো হ্যাঁ, বল। এটা নিয়ে কথা বলবো না, এটা মানে